গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আগের থেকে একটু ভালো আছি। কালকে ডাক্তার দেখিয়ে ওষুধ নেওয়ার পর আমি একটু ভালো আছি। কালকের থেকে অনেকটাই ফাঁকি দিয়ে ফেলেছি কাজে। আজকে আর ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, কেন প্রচুর কাজ পড়ে রয়েছে। তো একটা নতুন দিনের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি শুরু করছি আজকে। তো তোমরা সবাই আমার সাথে থেকো আর দেখতে থাকো। কালকে আমি এই রুমেই শুয়েছিলাম, ওই রুমে আর শুইনি। নিচে তোমাদের দাদাভাই বকাবকি করছিল গায়ে জ্বর, তারপরে যদি নিচে শুই আরও ঠান্ডা লাগবে, তো আমি এই রুমেই শুয়েছিলাম। ওরা এখনও শুয়ে আছে, ওদেরকে এখন আমি আর ডাকলাম না, থাক ওরা একটু শুয়ে থাক, আমি একটু কাজকর্ম করে নিই। বাইরে এখনও রোদ্দুরও ওঠেনি, আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। আজকে এখনও অতটা বেলা হয়নি, রোদ্দুর এখনও ওঠেনি। এই যে আমার উঠোনটা তোমাদেরকে কোনোদিন দেখায়নি, আমার উঠোন। 2 দিন থেকে গাছগুলোতে জল দেওয়া হয়নি, আজকে সকাল সকাল উঠে পড়েছে। আগে প্রথমেই আমি গাছগুলো জল দিয়ে নিই, তারপর অন্য কাজ হবে। একে রোজ জল দিই না, 3-4 দিন ছাড়া ছাড়া একটু করে দিই। গাছ আমার খুব প্রিয় একটা জিনিস, আর গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, গাছের পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের উঠোনে একটু মাটি নেই। ওই যে নদী দেখিয়েছিলাম, ওই নদী থেকে মাটি এনে টবের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু গাছ লাগিয়েছি। আর এটা আমি নিজে বানিয়েছি। এই যে এটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। এটা এখন মোটামুটি বেশ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই যে এই সাইডে এটা এই 1 সপ্তাহ হলো লাগিয়েছি, এটা এখনও মোটামুটি আস্তে আস্তে বাড়বে। এটাতে একটু জল দিয়ে দিই, বেশি জল দিতে লাগে না, এই 3-4 দিন ছাড়া একটু করে জল দিয়ে দিলে ওরা দেখবি আস্তে আস্তে বাড়তে থাকে। এখানেও রয়েছে অল্প কিছু লাগিয়েছি। এই যে জানলাটার মধ্যে কিছু লাগানো আছে। এখন আর ওদের ডাকবো না, কেন ওরা ঘুমোচ্ছে, ঘুমোক। আর আমি না কালকের কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাচতে পারিনি, শরীর খারাপ হয়েছিল বলে। তো ওই কাপড় জামাগুলো এখন কেচে নিই, কাচার পরে তারপরে উঠোন টুঠোন ঝাঁট দিয়ে একেবারে চা বানিয়ে তারপর ওদেরকে ডাকবো। ভেবেছিলাম কাপড়গুলো কেচে নেব আগে, তারপর চা আর ব্রেকফাস্ট বানাবো। তো তোমাদের দাদাভাই বললো যে ও হসপিটালে যাবে, আর হসপিটালে গেলে আসতে অনেক দেরি হয়ে যায়, তো বললো কি ব্রেকফাস্টটা আমাকে বানিয়ে দাও, ও খেয়ে হসপিটালে বেরোবে। ওর না শরীরটা ঠিক ভালো নেই, তোমরা তো জানোই। আর 2 দিন ধরে ও রাতে একদমই ঘুমোতে পারছে না, হয়তো কানের ভিতরে প্রবলেম হচ্ছে আমাকে বললো। তো আমি বলেছিলাম যে ডাক্তারকে একবার দেখিয়ে নাও, তো তাই ও আজকে যাবে ডাক্তার দেখাতে। আর ব্রেকফাস্ট বানাবো, কী যে বানাবো আমি কিছু ভেবে উঠতে পারছি না, দেখি কি বানাই। আমার রান্নাঘরটা কি অবস্থা করে রেখেছে। আগে একটু রুটি বানিয়ে দিই তোমাদের দাদাভাইকে, তারপর আমি রান্নাঘর পরিষ্কার করব। আর ভাবছি রুটি আর আলু ভাজা বানাবো। আর সেদিন বাজার থেকে একটু ঝোলা গুড় এনেছিলাম, শীতের এই টাইমটাই ঝোলা গুড়টা পাওয়া যায়, এরপরে তো আর অত পাওয়া যাবে না। তো আর ঝোলা গুড় দিয়ে গরম গরম রুটি দারুণ লাগে খেতে। তো আজকে ভাবছি কি রুটি যখন বানাচ্ছি তো সেটা ঝোলা গুড় দিয়েই খাবো।
আমার রান্নাঘরটা না ভীষণ ছোট, একটু জায়গা থাকে না, খুব কাজ করতে অসুবিধা হয়। আর একজনের বেশি দুজন ঢুকে তো কাজ করার কোনো উপায় নেই। আমার মতো তোমরা কারা কারা এইভাবে রুটি বানাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানবে। রুটি আর আলু ভাজা বানিয়ে রেখে এদেরকে আমি ডাকতে এসে দেখলাম আমার মেয়ে সুন্দরভাবে ঘুমিয়ে আছে। আমিও ওর পাশে শুয়ে পড়েছি, ওকে এখন আমি তুলে দিচ্ছি। আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, কালে ঘুম। কালকে ও যাবে বেঙ্গল সাফারি, স্কুল থেকে ট্যুর আছে ওদের। ওট ওট। মেয়ে ঘুম থেকে উঠেও এখন ব্রাশ করছে, আর উঠোনে কি সুন্দর রোদ্দুর পড়েছে। তো মেয়েকে বললাম একটু মাদুর বিছাতে, এখানে বসবো। চা হয়ে গেছে, চাও নিয়ে যাই। এই যে বাইরেই বসে আছে, তোমাদের দাদাভাই বলেছিল হসপিটালে যাবে, আর সেই জন্যই আমি তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানিয়েছিলাম। এখন বলছে ও যাবে না। তো ব্রেকফাস্ট যখন বানানো হয়ে গেছে, তো আমি ভাবলাম আমরা ব্রেকফাস্টটা আগে করে নিই, বাড়ির কাজগুলো আমরা পরে করব। তাই একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাড়ির কাজ করতে লাগলাম। আর বাড়ির তো নিত্যদিনের একটাই কাজ, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এগুলো রেগুলার এই কাজগুলোই কন্টিনিউ করতে হয়। আর আমাদের ঘরটা এতটা নোংরা হয়, সকালে আমি প্রত্যেক দিন ঘর ঝাড়ু টাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে রাখি, কিন্তু বিকেলের মধ্যে আমার ঘর নোংরা হয়ে যায়। আমার মেয়ে আর তোমাদের দাদাভাই এরা দুজনে বাচ্চাদের মতো ঘর নোংরা করে, যেখান থেকে যা নেবে ওখানে ওভাবেই ফেলে রেখে দেবে। কালকে আমি কাপড়গুলো ভিজিয়েছিলাম কাচবো বলে, কিন্তু কালকে শরীর খারাপের জন্য আর কাচতে পারলাম না। তো আজকে এগুলো আমি কেচে নিচ্ছি। ভাত আর ডাল প্রায় আমার হয়ে এসছে, এখনও কি রান্না হবে ঠিক হয়নি। তো তোমাদের দাদাভাই বথুয়া শাক নিয়েছিলাম, ওটাই বসে বসে বাইরে বাজছে। আর আমি ভাত বসিয়ে কাপড় কাচতে গেছিলাম, তো এসে দেখছি আমার ভাতটা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছিলো, সোমবার আমি দিয়ে দিয়েছি। ভাত ডাল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শাক ভাজা তো হবে, আর সাথে কি হয় দেখা যাক। গুড ইভিনিং। দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেল, আর আমার স্নান, খাওয়া দাওয়া, পুজো করা সব কমপ্লিট। এখন একটু রেডি হচ্ছি, মেয়ে বায়না করছে বাইরে যাওয়ার, তো মেয়েকে নিয়ে এখন একটু বেরোবো। আমি রেডি হয়ে গেছি, বাইরে জামা কাপড় শুকোতে যে দেওয়া হয়েছিল ওগুলো তুলবো, তোলার পরে আমি আর মেয়ে দুজনে বেরিয়ে যাব। সকাল থেকে বাড়ির কাজ ভার্সাস আমি, যুদ্ধ চলছিল। বাড়ির কাজ যেতে না আমি জিতি, কিন্তু সমস্ত কাজ কর্মকে হারিয়ে আমি অলরেডি জিতে গেছি। এই যে এখন সেজে গুজে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আসলে সকাল থেকে না আমার ভীষণ কাজ থাকে, আর বিকেল টাইমটা আমি পুরো ফ্রি হয়ে যাই। আর এই বিকেল টাইমটা একটু আমার মেয়েকে টাইম দিই, বা একটু কোথাও ঘুরতে যাই, এরকম করি। তো আজকে মেয়েকে নিয়ে একটু বেরোবো। কালকে 25শে ডিসেম্বর দিনটা আমার জন্য মাটি হয়ে গেছে। কেন? আমার জ্বর এসেছিলো, তোমাদেরকে তো সবাইকে বলেছি। যেহেতু আমি কোথাও যেতে পারিনি, তাই আমাকে বাদ দিয়ে ওরাও যায়নি। তো ভাবলাম যে আজকে কোথাও যাবো। চুল বেঁধে দাও। হ্যাঁ, চুল বেঁধে দাও। চুল বেঁধে দেবো? হ্যাঁ। ও রেডি হয়ে গেছে, ওর এখন আমি চুলটা বাঁধবো, বাঁধার পরে আমার একদিকে সুবিধা, কেন কি আমি রান্না একেবারে দুবেলারই করে নিই। যাই তরকারি করি ওটা আমি দুবেলার জন্যই করি। আর যদি ভাত হয়তো কম পড়ে যায় তাহলে রাতে ভাতটুকু করি। তাই জন্য আমার
একটা সুবিধা কি, সারাদিনে মানে বিকেল অবধি যত কাজ করার করে নিই, আর বিকেলের পর আমি ফ্রি থাকি। তোমাদের দাদাভাই রাগ করে কেন কি, ও না, ও বলে যে দুটো মানুষ তো খাবো, কেন এই আমার মেয়ে তো কোনো খাওয়ার ওর বালাই নেই, ও যে কী খাবে না খাবে ও নিজেই যাবে না। তো তোমাদের দাদাভাই বলে যে আমরা তো দুটো মানুষই খাই। মা হ্যাঁ একটা ঝুটি। এরকম বলে যে আমরা তো দুটো মানুষ খাই, দুটো মানুষের জন্য আর বারবার কি রান্না করবে, তো সেই জন্য আমি একেবারে একটু বেশি করেই তরকারি বানাই। তোমাদের দাদা ভাইয়ের অপারেশন হওয়ার পরে মানে আমাদের ঘুরতে যাওয়া বন্ধ হয়ে গেছে। বন্ধ ঠিক হয়নি, আবার সুস্থ হলে আবার যাবো, কেন ও তো বাইক চালাতে পারে না। বাইকটা এই যে এখানে ঢাকা দিয়ে রাখা আছে, তো ও যখন সুস্থ হবে তারপর আবার ও বাইক চালাবে। ওর এখন টোটাল 3 মাস বেড রেস্ট। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাব হস্তশিল্প মেলাতে। আর হস্তশিল্প মেলা ঘোরার পরে তারপরে আমরা যাব বাজারে। বাড়িতে আলু পেঁয়াজ সব শেষ হয়ে গেছে, আজকে মঙ্গলবার, আজকে হাট হবে ওখানে। তো ওই হস্তশিল্প মেলা থেকে কিছুটা দূরে, তো একদম আমরা বাজার করে তারপর বাড়ি ফিরবো। আমরা কিন্তু চলে এসেছি বিশ্ব বাংলা শিল্পী হাটে, দেখতেই পাচ্ছ লেখাটা। তো আমরা টোটো করে এসেছি বাড়ি থেকে, এটা কিন্তু অনেক দূর না, একদম কাছেই হেঁটে আসা যেত। কুড়েমির জ্বালাতে আমরা টোটো করে এলাম। তো আজকে কেনাকাটা সেরকম কিছু করব না, কেন আজকে জাস্ট আমরা ঘুরে দেখব, আর 14 তারিখ পর্যন্ত তো মেলা থাকবে, মাঝখানে একদিন আসবো, এসে কেনাকাটা করে যাব। আর কেনাকাটা বলতে সেরকম কিছু কেনার নেই, নেব আমি একটা শাড়ি নেব আর কয়েকটা এখানে ব্লাউজ নেব, তারপরে তো মেয়ে আছে, ও কি নেয়। আমরা এখন এখান থেকে চলে যাব হাটে। কাওয়াখালীতে মঙ্গলবার আর শুক্রবার হাট বসে, তো ওখান থেকেই আমি বাজার করে নিয়ে যাই। এখান থেকে আমরা ওখানে যাব, ওখান থেকে বাড়ি যাব। মেলা ঘুরে বাজার টাজার করে এই এখন এলাম। আসার পরে এই যে মেয়ে জামা কাপড় খুলে ফেলেছে, আমার এখনও কিছু খোলা হয়নি। এখন বাজার টাজার গোছাবো। আর আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি আজকের মতো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে আমার কালকের আরও একটি নতুন ব্লগে। তো টাটা, গুড নাইট।